বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আজকে আমরা আহ, তোমাদের ক্লাস নিব হচ্ছে কাউন্টিং প্রসেস এবং পয়সা প্রসেস, এই দুটো বিষয় নিয়ে। তো আমরা চলে যাই ক্লাসে। প্রথমেই যাই আমরা কাউন্টিং প্রসেসে। কাউন্টিং প্রসেস আসলে কি জিনিস? দেখো, কাউন্টিং প্রসেস আসলে যে আমরা যেটা করে থাকি আর কি, কাউন্ট করার যে প্রসেসটা যদি আমরা এমনি বলি তাহলে সেইভাবেই বলতে পারি। তো একটা স্টোকাস্টিক প্রসেস, যেটা স্টোকাস্টিক প্রসেস এনটি, যেখানে টি হচ্ছে জিরোর চেয়ে বেশি অথবা জিরোর সমান, এটাকে আমরা কাউন্টিং প্রসেস বলতে পারবো যদি এনটিটা রিপ্রেজেন্ট করে টোটাল নাম্বার অফ ইভেন্টস দ্যাট অকার্ড দ্যাট have occurred up to time t। তার মানে টি সময়ে যতগুলো ইভেন্ট হবে সেটাকে যদি আমরা এনটি দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে এনটিটাকে আমরা বলবো কাউন্টিং প্রসেস। ক্লিয়ার? যেমন ধরো, যদি আমরা এনটিকে একটা কাউন্টিং প্রসেস বলি যেখানে হচ্ছে কি টোটাল নাম্বার অফ কাস্টমার এন্টার টু এ সুপার মার্কেট আপ টু টাইম টি, অর্থাৎ টি সময় পর্যন্ত একটা সুপার মার্কেটে যতজন কাস্টমার আসলো তার টোটাল নাম্বারটাকে আমরা এনটি দিয়ে যদি রিপ্রেজেন্ট করি তখন আমি এনটিকে বলবো কি কাউন্টিং প্রসেস। দেন এনটি where is t is greater than is equal to 0 is called counting process। অর্থাৎ টি সময়টাকে আমরা কনসিডার করছি 0 অথবা তার চেয়ে বেশি সময় থেকে। তার মানে হচ্ছে এটা যেমন ধরো একটা সুপার মার্কেটে টি সময় পর্যন্ত কতজন কাস্টমার আসলো সেটা একটা কাউন্টিং প্রসেস হতে পারে। একটা ডক্টরসের চেম্বারে একটা নির্দিষ্ট সময়, সেটা হচ্ছে টি, সেই সময় পর্যন্ত কতজন প্যাশেন্ট আসলো সেটা একটা কাউন্টিং প্রসেস হতে পারে। আবার বলতে পারি আমরা, দেখো, if we say that an event occurs whenever a child born, then nt where is t is greater than 0 is a counting process when t is the total number of people who was born in time t। তাহলে টি সময়ের মধ্যে যতজন শিশু জন্মগ্রহণ করলো সেটাকেও আমরা কাউন্টিং প্রসেস হিসাবে বলতে পারি। তাহলে এখন দেখো, আমরা কাউন্টিং প্রসেস কেন বলছি, কারণ হচ্ছে পলসো প্রসেস নিয়ে কথা বলার আগে পলসো প্রসেসটা কাউন্টিং প্রসেসের উপর ডিপেন্ডেন্ট, যার কারণে পলসো প্রসেস নিয়ে কথা বলার আগে আমরা কাউন্টিং প্রসেস নিয়ে একটু কথা বলতেই হবে। এখন আসো কাউন্টিং প্রসেসের প্রপার্টি গুলো কি। একটা কাউন্টিং প্রসেস এই নিচের কন্ডিশন গুলো, নিচের প্রপার্টি গুলো স্যাটিসফাই করবে। কি কি? একটা হচ্ছে একটু আগেই আমরা বলে দিয়েছি, সেটা হচ্ছে এন টি টি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0। এই টিটা তাহলে যেহেতু এটা টোটাল নাম্বার অফ কাউন্ট আর কি, টোটাল নাম্বার অফ কাস্টমার, টোটাল নাম্বার অফ পেশেন্ট, টোটাল নাম্বার অফ চাইল্ড ইন এ সার্টেন টাইম, born in a certain time, তাহলে এইটা কি হবে? অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। কারণ হচ্ছে যদি এই সময় কোনো কাস্টমার না আসে তাহলে এনটি ইকুয়াল টু 0 হবে, আর যদি কোনো কাস্টমার আসে তাহলে অবশ্যই এটা এনটি গ্রেটার দেন 0 হবে। এবং এনটি অবশ্যই একটা ইন্টিগ্রাল ভ্যালু হবে, কারণ এটা কি টোটাল নাম্বার কাউন্ট করছি। সেটা হচ্ছে হতে পারে পেশেন্ট, হতে পারে কাস্টমার, হতে পারে একটা নির্দিষ্ট সময়ে কতজন বেবি জন্মগ্রহণ করলো সেটার সংখ্যা। সুতরাং এটা অবশ্যই কি হবে? একটা ইন্টিগ্রাল ভ্যালু হবে। তারপরে হচ্ছে যদি এস লেস দেন টি হয় তাহলে অবশ্যই এন এস লেস দেন ইকুয়াল টু টি হবে। আবার ঠিক একইভাবে দেখো, ফর এন এস লেস দেন টি, তো যেহেতু এটা এসটা টি এর চেয়ে ছোট, সুতরাং এন টি মাইনাস এন এস equals the number of events that have occurred in the interval এস টি। অর্থাৎ এস এবং টি সময়ের মধ্যে যেহেতু এস লেস দেন টি, সুতরাং এন টি মাইনাস এস এন এস এটা সমান কি হবে? যে এই ইন্টারভেল টাইমের মধ্যে যতজন আউটকামস আসলো সেটার সংখ্যা হবে, এটা মাইনাস করলে যেটা হবে সেটা। অর্থাৎ এনটি থেকে, মানে টি সময়ে, যেহেতু এটা এস হচ্ছে টি সময়ে, যদি ধরো এটা
বিকাল 5টা হয়, এটা যদি বিকাল 4টা হয়, তাহলে বিকাল 5টা থেকে বিকাল 5টায় যতজন কাস্টমার আসছে আর বিকাল 4টায় যতজন কাস্টমার আসছে, এই দুইটার মাইনাস করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের এখানে এনটি মাইনাস এনএস। অর্থাৎ এই ইন্টারভেল টাইমের মধ্যে যতটা ইভেন্ট অকার্ড হবে সেটাই হচ্ছে এনটি মাইনাস এনএস। তো তারপরে আসো, এইটাকে আমরা দুটো ভাবে ডিফাইন করে থাকি, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইনক্রিমেন্ট আর একটা হচ্ছে স্টেশনারি ইনক্রিমেন্ট। তো হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্ট ইনক্রিমেন্ট? কখন আমরা এটাকে ইন্ডিপেন্ডেন্ট বলবো, কখন এটা স্টেশনারি ইনক্রিমেন্ট বলবো। A counting process is said to be counting process with independent increment if the number of events that occurs in disjoint time interval are independent. তার মানে হচ্ছে কি, যখন আমাদের একটা কাউন্টিং প্রসেস থাকে তখনই আমরা কাউন্টিং প্রসেস বলবো উইথ ইন্ডিপেন্ডেন্ট ইনক্রিমেন্ট। কাউন্টিং প্রসেস উইথ ইন্ডিপেন্ডেন্ট ইনক্রিমেন্ট বলবো যদি কি হয়, যদি দেখা যায় যে এই যে আমাদের ইভেন্টগুলো হয়েছে, ঘটনাগুলো ঘটেছে, এটা কিরকম হয়েছে, ডিসজয়েন্ট টাইম ইন্টারভেলে যদি হয় এবং সেটা যদি ইন্ডিপেন্ডেন্ট হয়। যেমন ধরো আমরা এরকম যদি চিন্তা করি যে এইখানে হচ্ছে আমাদের একটা এটা হচ্ছে আমাদের টাইম, এটা 0 থেকে আমরা যদি এটাকে টি পর্যন্ত ধরে থাকি, তাহলে এখানে নিশ্চয়ই এইদিকে এখানে আমাদের একটা ইন্টারভেল আছে। তো এটা একটা ইন্টারভেল, এইটা একটা টাইম ইন্টারভেল, তারপরে হচ্ছে এটা একটা টাইম ইন্টারভেল, এটা একটা টাইম ইন্টারভেল। তাহলে আমরা বলছি যে কখন এটাকে ইন্ডিপেন্ডেন্ট ইনক্রিমেন্ট বলবো, যদি আমাদের কি হয়, এই টাইম ইন্টারভেল গুলো ডিসজয়েন্ট টাইম ইন্টারভেল হয় এবং ইন্ডিপেন্ডেন্ট হয়। অর্থাৎ দেখো এটা 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 এরা ডিসজয়েন্ট হবে, এদের মধ্যে অর্থাৎ ইন্টারসেক্ট হবে না, টাইমটা ওভারল্যাপিং হবে না, এরকম হতে হবে। এবং এটা ইন্ডিপেন্ডেন্ট হবে, যে এইটায় কতজন আসলো তার উপর ডিপেন্ড করে এখানে আসবে তা না। তাহলে দুটো ইভেন্টই কিরকম হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে। যেমন ধরো 5টায় 4টার সময় যতজন আসছে তার উপর ডিপেন্ড করে 5টায় কতজন আসবে সেটা তো ডিপেন্ড করবে না। 5টায় যারা আসবে তারা ইন্ডিপেন্ডেন্টলি আসবে। তো তখন আমরা এটাকে বলবো ইন্ডিপেন্ডেন্ট টাইম ইন্টারভেল। তাহলে ইন্ডিপেন্ডেন্ট টাইম ইন্টারভেলের মূল কথাটা কি হচ্ছে, এটা ডিসজয়েন্ট টাইম ইন্টারভেল হবে এবং সেগুলো হবে কিরকম, স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট। যেমন ধরো এখানে বলা হলো, ফর এক্সাম্পল দিস মিনস দ্যাট দ্য নাম্বার অফ ইভেন্ট দ্যাট অকার্স বাই টাইম টি। তাহলে নাম্বার ইভেন্ট গুলো আমরা কি বললাম, টি সময়ে হলো, ধরে নিলাম টি সময়টা হচ্ছে 10, 10 PM হতে পারে, 10 AM হতে পারে, যাই হোক না কেন, must be independent of the number of events that occur between time t and t plus s, that is 10 and 50। তার মানে হচ্ছে এই মনে করো 15, অর্থাৎ এই যে N15 যেটা, N15 আর N10 এর মাঝে আমরা একটু আগে যে কথাটা বলছিলাম যে দেখো একটু আগে আমরা যে এই সময়টার কথা বলছিলাম যে এটা কি হবে, এটার যে পার্থক্যটা হবে সেটাই হবে এই টি এবং এস টাইম ইন্টারভেলের মধ্যে ঘটনা ঘটার আউটকামসটা। ঠিক আছে? তাহলে এই যে এখন এখানে এই যে এখানে কতজন হলো, দেখা গেল 5 জন হলো। ঠিক আছে? কিন্তু এই যে টাইম ইন্টারভেল এটা আর এই যে at time n is equal to t, এই দুটো কিন্তু অর্থাৎ nt, দ্যাট মিন্স n10 আর n15 minus 10, এই দুটো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হবে। অর্থাৎ t এবং t plus s, t plus s মানে হচ্ছে ধরো 10 plus 5 15, এই দুটো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হবে। তখন আমরা এটাকে ইন্ডিপেন্ডেন্ট ইনক্রিমেন্ট বলতে পারি। তার মানে হচ্ছে ইনক্রিমেন্ট হবে, বাড়বে, কিন্তু সেটা ইন্ডিপেন্ডেন্টলি বাড়বে। তো এখন আমরা দেখি স্টেশনারি ইনক্রিমেন্টটা কি। একটা কাউন্টিং প্রসেসকে আমরা তখনই counting process is said to be a process with stationary increment if the distribution of the number of events that occur any time any interval of time depend only on the length of the time interval, not of the end point.
তাহলে দেখো যে আমরা এই কাউন্টিং প্রসেসটাকে স্টেশনারি ইনক্রিমেন্ট বলতে পারি কখন, যে ওই যে আমরা ঘটনাগুলো ঘটলো, যে ইভেন্টগুলো অকার্ড হলো, তার ডিস্ট্রিবিউশনটা যদি কি হয়, যে সেটা শুধুমাত্র কি হবে, লেন্থ অফ টাইমের উপর ডিপেন্ড করবে, এন্ড পয়েন্টটা কি আছে সেটার উপর ডিপেন্ড করবে না। যদি এরকম হয় তখন আবার বলছি যে যদি আমরা আমাদের যে ইভেন্টগুলো ঘটবে, অকার হবে যে কোনো একটা টাইম ইন্টারভেলের মধ্যে, সেটা ডিপেন্ড করবে শুধু লেন্থ অফ টাইম ইন্টারভেল, এই লেন্থ অফ টাইম ইন্টারভেলের মধ্যেই ডিপেন্ড করবে, এন্ড পয়েন্টের উপর ডিপেন্ড করবে না, অর্থাৎ লাস্ট যে পয়েন্টটা সেটার উপর নির্ভর করবে না। দুটোর মধ্যে যে দুটো টাইম ইন্টারভেলের মধ্যে যে টাইমের যে ইন্টারভেল আছে সেই ইন্টারভেলের উপর ডিপেন্ড করবে। যেমন ধরো, the process has stationary increment if the number of events in the interval t1 plus h, t2 plus h. That means nt plus h minus nt1 plus h has same distribution as the number of events in the time interval t1 and t2. That means nt2 minus nt1, where is for t1 less than t2. তার মানে হচ্ছে যে এই যে মনে করো এই আমরা একটা এইচটা হচ্ছে একটা টাইম বর্ধিতকরণ, অল্প সময় আমরা এখানে বর্ধিত করলাম। এখন এখানে দুইটা হচ্ছে টাইম, একটা হচ্ছে t1 আর একটা হচ্ছে t2। তো এইখানে t1 এর সাথে আমরা যে টাইমটা এক্সটেনশন করলাম আর t2 এর সাথে যে টাইমটা এক্সটেনশন করলাম, তাহলে এই দুটো টাইমের ইন্টারভেলটা কি হলো আমাদের, t2 n t2 plus h minus t1 plus h। তো এইটার একটা ডিস্ট্রিবিউশন হবে না, এই টাইম ইন্টারভেলের মধ্যে একটা ডিস্ট্রিবিউশন হবে, সেটার সময়ে আমাদের কিছু আউটকামস ঘটবে, এবং একই সময় যদি আমরা বৃদ্ধি না করতাম তাহলে পরে আমাদের নিশ্চয়ই সেই টাইম ইন্টারভেলটা এরকম থাকতো। তো এইটার মধ্যে অর্থাৎ এই টাইম ইন্টারভেলের মধ্যেও একটা আউটকামস আসতো, তারও একটা ডিস্ট্রিবিউশন হতো। তাহলে এই দুইটা ডিস্ট্রিবিউশন কিন্তু কি হবে, আমাদের সেম ডিস্ট্রিবিউশন হবে। অর্থাৎ এটা মানে এই টাইম বৃদ্ধি করার কারণে এই যে দ্যাট মিনস এন্ড পয়েন্ট যেটা বলতে পারি আমরা, এন্ড পয়েন্টের উপর ডিপেন্ড করবে না, লেন্থ অফ টাইমের উপর এই ডিস্ট্রিবিউশনটা ডিপেন্ড করবে। তাহলেই সেটাকে আমরা বলবো স্টেশনারি ইনক্রিমেন্ট। এখন চলো আমরা পয়সো ডিস্ট্রিবিউশনে যাই। পয়সো ডিস্ট্রিবিউশনটা তাহলে কি বলছে দেখো, যে দ্য কাউন্টিং প্রসেস, এখন দেখো যে আমরা কিন্তু কাউন্টিং প্রসেসে চলে আসলাম। কাউন্টিং প্রসেসটাকে আমরা পয়সো প্রসেস বলবো, যার রেট হচ্ছে হ্যাভিং রেট ল্যামডা, এবং ল্যামডা হবে গ্রেটার দেন 0 যদি ইফ দ্য ফলোইং কন্ডিশনস আর স্যাটিসফাইড। তাহলে একটা কাউন্টিং প্রসেসকে আমরা পয়সো প্রসেস বলছি উইথ রেট হচ্ছে ল্যামডা, এবং যদি এই কন্ডিশনগুলো স্যাটিসফাই। কি কি কন্ডিশন তাহলে, n 0 is equal to 0, এটার মানেটা কি, n 0 মানে t সময়। তো t সময় আমরা এর আগে দিয়েছি এখানে কত t, তাই না? তো t যদি 0 হয়, অর্থাৎ আমার টাইম যদি 0 ধরি আমরা, একদম ইনিশিয়াল মোমেন্ট যেটা যখন আমার ইভেন্টটা অকার হয়নি, তাহলে t সময়ে 0 সময়ে আমার আউটকাম কি হবে, 0ই হবে। এটা আমরা নিজেই বুঝতে পারি যে আমি যখন থেকে আমার একদম ইনিশিয়াল পয়েন্ট টাইমটা যেটা, সেই টাইমটা যদি 0 কাউন্ট করি তাহলে আমার আউটকামসটা ওইখানে কি আসবে, 0 আসবে। নাম্বার 2 হচ্ছে the process follows both independent increment and stationary increment। তাহলে একটু আগে আমরা যে ইন্ডিপেন্ডেন্ট ইনক্রিমেন্ট এবং স্টেশনারি ইনক্রিমেন্টের কথা বলেছি, এই পয়সো প্রসেস দুটো ইনক্রিমেন্টকেই ফলো করবে, ইন্ডিপেন্ডেন্ট ইনক্রিমেন্টকেও ফলো করবে, আবার স্টেশনারি ইনক্রিমেন্টকেও ফলো করবে। নাম্বার 3 দেখো, নাম্বার 3 তে কি বলছে, the number of the event on any interval of length t is Poisson distribution with mean lambda t, that is for all s and t greater than equal to 0, then probability of t nt plus s minus n s is equal to হচ্ছে n, তার মানে is equal to হচ্ছে e to the power minus lambda t to the power n by factorial n is equal to 0 up to infinity।
তো এটাকে আমরা লিখতে পারি কি n p of nt is equal to small n সমান হচ্ছে e to the power minus lambda t to the power n divided by হচ্ছে factorial n n এর ভ্যালু হচ্ছে 0 1 থেকে up to infinity। তাহলে আমরা এখানে যে কথা বলছি the number of event in any interval of length t তাহলে যে কোনো ইন্টারভেল যার লেন্থ হচ্ছে কি একটু আগে আমরা লেন্থটা দেখালাম টি সময়ে টি টাইম ইন্টারভেলের মধ্যে আমরা যদি যেই কয়টা ইভেন্ট ঘটবে নাম্বার অফ ইভেন্ট হ্যাঁ নাম্বার অফ ইভেন্ট যে ঘটবে সেটাকে আমরা বলছি পয়সো ডিস্ট্রিবিউশন যার মিনকে আমরা ধরছি ল্যামডা টি। আমরা জানি যে পয়সো ভেরিয়েটের মিন হচ্ছে কত, পয়সো ডিস্ট্রিবিউশনের হচ্ছে মিন হচ্ছে ল্যামডা। তো যেহেতু এখানে আমরা টাইমটাকেও কনসিডার করছি, টাইমটা একটা র্যান্ডম ভ্যারিয়েবল, সুতরাং এখানে তার মিনটা হচ্ছে ল্যামডা টি। এবং এখানে যে জিনিসটা হচ্ছে দেখো আমরা এখানে যে ধরছি যেহেতু টি এবং এস দুটো টাইমকে কনসিডার করছি যে টি প্লাস এস মাইনাস এন এক্স। দেখো এখান থেকে তাহলে এটা কি হলো পি এন টি হলো না, টি প্লাস এস থেকে যদি আমরা এন এস কে মাইনাস করি তাহলে এটা এন টি হলো, এর আউটকামটা হচ্ছে আমার কত এন সমান হচ্ছে আমরা এই ডিস্ট্রিবিউশন ফর্মটা লিখলাম। সুতরাং এইটাকে আমরা লিখতে পারি এন টি ইজ ইকুয়াল টু এন সমান হচ্ছে এটা, ঠিক আছে। এখন এটাকে আমরা অন্য আরেকটা ভাবে একটু এক্সপ্রেস করতে পারি, সেটা আমরা একটু বলছি। সেটা হচ্ছে যে the counting process nt t is greater than equal to 0 is said to have cost of process having rate lambda where lambda is greater than 0 if এই কথাটা আগের বেলায় প্রযোজ্য, সেটা হচ্ছে n0 is equal to 0 আর the process has stationary and independent increment, এটাও ঠিক আছে। এবং এখানে PLH is equal to 1 সমান হচ্ছে lambda h plus OH। এটা তোমাদের কিছু আমরা অ্যাজাম্পশন আমরা বলবো, সেই অ্যাজাম্পশনগুলোর মধ্যে পড়বে। এবং NH greater than is equal to 0 is equal to হচ্ছে OH, ঠিক আছে। এখন এটা আসলে কিভাবে আমরা এক্সপ্রেস করছি জিনিসটা, সেটা হচ্ছে যদি ধরো র্যান্ডম ভেরিয়েবল এক্স একটা টেলিফোন সুইচ বোর্ডের টি সময়ের ইন্টারভ্যালে টেলিফোন কল গ্রহণের সংখ্যা হয়ে থাকে, তাহলে আমাদের এই পরীক্ষাটার কয়েকটা শর্ত আছে। সেই শর্তগুলো কি? শর্তগুলো হচ্ছে যে টি এবং টি প্লাস এইচ এই যে ক্ষুদ্র একটা টাইম ইন্টারভেল, সেই টাইম ইন্টারভেলে একটা কল আসার সম্ভাবনা হচ্ছে, এই টাইম ইন্টারভেলে একটা কল আসার সম্ভাবনাটাকে আমরা ডিফাইন করছি হচ্ছে এটা ল্যামডা এইচ প্লাস ও এইচ, ঠিক আছে। এখন এই যে এইচ এই এইচ এই ক্ষুদ্র যে টাইম ইন্টারভেলটা এখানে একের বেশি যে অধিক কল আসবে, অর্থাৎ একের চেয়ে বেশি যে কল আসবে সেই সম্ভাবনা কিন্তু খুবই জিরো, সেই সম্ভাবনা খুবই নগণ্য। সেই কারণে এটাকে আমরা এই OH যেখানে আমরা OH-টাকে পরে আমরা এটাকে বলবো লিমিট h টেন্ডস টু 0 যদি ইনফিনিটি যদি ধরি তাহলে OH বাই H ইজ ইকুয়াল টু আমরা 0 ধরে নিই। অর্থাৎ এটা একটু এগুলো তোমরা একটু মাথায় রাখবা, পরে এগুলো আসতেছে। ধরো এটাকে তখন আমরা কি বলছি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি OH ডিভাইডেড বাই হচ্ছে H ইকুয়াল টু 0। এটা কখন ঘটবে? যখন আমরা বলছি যে একের চেয়ে বেশি, অর্থাৎ H যে সময়টা আমরা ধরছি এই সময়টার মানে এত ছোট্ট একটা সময়, একটু অল্প একটা সময়, যে এই সময় পরিসরের মধ্যে আমরা ধরে নিব একের চেয়ে বেশি টেলিফোন কল আসার সম্ভাবনা খুবই কম, খুবই নগণ্য, যার কারণে আমরা ধরে নিচ্ছি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি OH বাই H ইজ ইকুয়াল টু 0। আর হচ্ছে যদি আরেকটা জিনিস আমরা ধরে নিব সেটা হচ্ছে PH অর্থাৎ টাইম ইন্টারভেল H যেটা সেটা যদি এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 হয় তাহলে এটাকে আমরা ধরে নিব OH। সুতরাং এই জিনিসগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে যে কখন আমরা PH
NH গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এটাকে আমরা বলছি OH, আর যখন একটা কল আসবে তখন সেটাকে বলছি আমরা ল্যামডা এইচ প্লাস OH, আর একের অধিক কল যদি হয় সেটাকে আমরা OH দিয়ে ডিফাইন করছি। এখন আসো যে আমরা এটাকে আরেকটু অন্যভাবেও বলি, মানে জিনিসটাকে আমাদের কিছু পোস্টুলেট আছে, কিছু প্রি কন্ডিশন বা শর্ত বলতে পারো, সেটাকে আমরা একটু ডিফাইন করব এখানে। সেইখানে দেখো একটা কাউন্টিং প্রসেসকে আমরা পয়সো প্রসেস বলতে পারি ইফ n0 এটা আমরা একটু আগেই বললাম, and if the process satisfies the Poisson postulates known as Poisson postulates। তাহলে এই যে পোস্টুলেটস গুলো, সেই পোস্টুলেটস গুলোকে আমরা পয়সো পোস্টুলেটস বলি। কি কি? একটা ইন্ডিপেন্ডেন্স, হোমোজিনিটি ইন টাইম, আর এটা হচ্ছে রেগুলারিটি কন্ডিশন। আমরা পরের স্লাইডে সেটা দেখব। সেইগুলোই এখানে আবার বলছিলাম, দ্য ইভেন্ট অকারিং ইন নন ওভারল্যাপিং ইন্টারভেল অফ টাইম আর ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার। তাহলে এই যে ইন্ডিপেন্ডেন্স একটু আগে আমরা কথা কিন্তু বলেছি, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হবে। তাহলে এই যে ইভেন্ট গুলো ঘটবে সেগুলো নন ওভারল্যাপিং হবে। যেমন এখানে একটা টাইম ইন্টারভেল, এটা একটা টাইম ইন্টারভেল, একটা আরেকটার উপর ইন্টার ডিসজয়েন্ট, কথাটা আমরা কিন্তু বলেছি, ডিসজয়েন্ট হবে, অর্থাৎ একটা আরেকটার উপর ওভারল্যাপিং হবে না। তাহলে এই টাইম ইন্টারভেল গুলো কি হবে? নন ওভারল্যাপিং হবে, এবং অর্থাৎ নন ওভারল্যাপিং হওয়া, এবং তারা প্রত্যেকেই কি হবে? ইন্ডিপেন্ডেন্ট হবে। এটা হচ্ছে তার একটা পয়সো প্রসেসের একটা পোস্টুলেট। এরপরে আসো হোমোজিনিটি ইন টাইম। দ্য ভ্যালু অফ দ্য process in any time interval depends only on the length of the interval। এটা আমরা একটু আগেই বলছি। তোমরা শুধু যে কথাগুলো বলছি সেগুলো কোনটা কি জিনিস এমন হতে পারে, তোমাদের বলা হলো যে পয়সো পোস্টুলেট গুলো ডিসকাস করো, তাহলে তোমাদের বুঝতে হবে যে এগুলো হচ্ছে পয়সো পোস্টুলেট। তো একটু আগেও আমরা সেই কথাটা বলছি যে এনটি প্লাস এইচ বলছিলাম আমরা, এখানে T1 প্লাস টি, অর্থাৎ সময়টা আরেকটু বাড়ানো আর কি, T1 plus T minus NT এবং T2 plus T minus NT2 have same distribution। অর্থাৎ এইটার T1 এর সাথে আমি একটু টাইম বাড়ালাম, এবং সেটার যে এই যে টাইম ইন্টারভেলটা, আবার T2 এর সাথে আমি একটা সেম টাইমটা বাড়ালাম, এইটার যে টাইম ইন্টারভেল, দুটোর ডিস্ট্রিবিউশনটা কিরকম হবে? সেম হবে। Thus, Pn is the probability of n occurrence in the time interval T1, T1 plus T, which is the which is of length time T for all T1। ঠিক আছে? তাহলে আমরা সেই ক্ষেত্রে PNT টাকে আমরা বলতে পারি কিভাবে? দেখো, PNT is equal to n, PNT plus s minus PNS is equal to n। তার মানে আমরা একটু আগেও দেখিয়েছি সেটা, যে এটা থেকে যখন আমরা এটা আসলে T plus s minus NS, এটাকে আমরা এটা থেকে এটা চলে গেলে কি হয়? PNT হয়। দেখো, PNT, এটার আউটকামসটা কয়টা? N। ঠিক আছে? এইটা আমাদের আরেকটা পোস্টুলেট। এটা হচ্ছে যেহেতু দুটারই ডিস্ট্রিবিউশনটা সেম ডিস্ট্রিবিউশন, হোমোজিনিটি, সুতরাং এটা আমাদের মিন করছে কি? এটা হোমোজিনিটি। এরপরে আসো রেগুলারিটি কন্ডিশন, সেটাও আমরা একটু আগে ডিসকাস করেছি। দেখো, কনসিডার অ্যান ইন্টারভেল অফ ইনফাইনাইটেসিমাল length h, we have P0h is equal to হচ্ছে 1 minus lambda h plus OH। তার মানে আমরা বলছিলাম যে এটা একটা আমাদের কন্ডিশন, যে যদি আমার জিরো কল আসবে, জিরো কল যদি আমরা কনসিডার করি, তাহলে আমরা এটাকে কনসিডার করবো 1 মাইনাস কোনো কল না আসার সম্ভাবনা, যেটা কোনো কল না আসার সম্ভাবনা, সেটাকে আমরা ডিফাইন করছি 1 মাইনাস ল্যামডা এইচ প্লাস 0h। তারপরে হচ্ছে P1H, মানে হচ্ছে ধরো একটা নির্দিষ্ট সময়ে টেলিফোন কল একটা আসার সম্ভাবনা, সেটাকে আমরা ডিফাইন করব হচ্ছে ল্যামডা এইচ প্লাস OH। ঠিক আছে? আর হচ্ছে এটা হচ্ছে 2, হ্যাঁ, এটাকে আমরা ডিফাইন করছি কি দিয়ে? এটা হচ্ছে 2 দিয়ে। দুটো কল আসার সম্ভাবনা, অর্থাৎ একের চেয়ে বেশি যদি ডিফাইন করে থাকি, সেটা হচ্ছে OH, OH। এখানে দেখো, এটা আই দিয়ে ডিফাইন করছে, তো এটাকে আমরা একটা কাজ করি, এটা যেহেতু পরেরটা আমরা গ্রেটার একসাথে বলে দিয়েছি, এটাকে আই দিয়ে বলে দিই। আই এর ভ্যালুটা আমরা এখানে মেনশন করে দিয়েছি, এটা হচ্ছে আমাদের আই।
আর আই যেহেতু 2 3 অর্থাৎ 2 অথবা তার চেয়ে বেশি। ঠিক আছে? তাহলে এখন এখানে দেখো যেখানে বলা হচ্ছে যে where OH is the notation to represent the term of smaller order than H, তা H এর চেয়ে স্মলার যে অর্ডারটা সেটাকে আমরা OH দিয়ে ডিফাইন করছি such that OH প্লাস OH, এটাও কন্ডিশনগুলো মনে রাখবা তোমরা। অর্থাৎ OH এর সাথে যদি আমরা আরো OH অ্যাড করি তাহলে সেটাও OH হিসেবে চিন্তা করব, ধরে নিব। C ইন্টু OH, এটাকেও আমরা OH ধরবো, অর্থাৎ কোনো কনস্ট্যান্টের সাথে যদি আমরা OH টাকে মাল্টিপ্লাই করি সেটাও আমাদের OH এর মধ্যে চলে আসবে। আবার এটা আমরা বলছিলাম একটু আগে যে যেহেতু মানে তোমার একটা ছোট্ট পরিসরে যদি আমরা একের অধিক ফলের কথা চিন্তা করি তাহলে সেটা আসার সম্ভাবনা খুবই নগণ্য। সেটাকে আমরা ডিফাইন করছি OH ডিভাইডেড বাই H টেন্ডস টু 0 as n টেন্ডস টু 0। ঠিক আছে? এটা এক্সাম্পল। দেখো, a sheet of metal is produced by manufacturing process। আমরা যদি যে কোনো মেটাল শিট যে প্রোডাকশন প্রসেস সেটার কথা চিন্তা করে থাকি তাহলে NaB the number of defects in the area A of that metal, তাহলে Na কে আমরা পয়সো প্রসেস বলতে পারি। আসলে তোমরা পয়সোর যে ইয়েটা এক্সাম্পল গুলো সেগুলো তোমরা জানো যে অর্থাৎ অনেকগুলো এক্সপেরিমেন্টের মধ্যে যদি তার আউটকামসটা খুবই কম হয়, যেমন ধরো এখানে আমরা যে কথাটা বললাম যে একটা যদি আমরা বলি একটা বইয়ের মধ্যে ফুলের পৃষ্ঠার সংখ্যা, সেটা একটা এক্সাম্পল। পয়সো ডিস্ট্রিবিউশন, পয়সো প্রসেস একই। আমরা এখানে যেটা ম্যানুফ্যাকচারিং প্রসেসের কথা বলছি সেখানে হচ্ছে মেটাল শিট তৈরি করছি, সেই মেটাল শিটের তোমার যে ইয়েটা ডিফেক্ট যেটা সেটাকে আমরা এখানে কনসিডার করছি। যদি একটা এরিয়া এ তে নাম্বার অফ ডিফেক্ট এটা যদি NA হয় তাহলে NA টাকে আমরা বলবো পয়সো প্রসেস। ঠিক আছে? তো আমরা এখন একটু দেখি যে আমরা হয়তো আজকে পুরোটা পারবো কিনা, দেখি যে আমরা এই পয়সো প্রসেসটাকে কিভাবে ডিরাইভ করব। ঠিক আছে? তাহলে দেখো, আন্ডার দ্য পয়সো পোস্টুলেট NT follows the Poisson distribution with mean lambda t, which means PNT is equal to e to the power minus lambda t to the power n by factorial n, যেখানে n is equal to 0 to 1 to infinity। ঠিক আছে? তাহলে আমরা এই পয়সো প্রসেসটা বলার আগে একটু আগে যে পয়সো পোস্টুলেটের কথাগুলো বলছিলাম সেই পোস্টুলেটটা অবশ্যই আমাদেরকে কনসিডারেশনের মধ্যে নিতে হবে। সেই পোস্টুলেটের উপর ভিত্তি করে আমরা এনটিটাকে পয়সো ডিস্ট্রিবিউশন বলবো। এনটিটা পয়সো ডিস্ট্রিবিউশন ফলো করবে, যেটার মিন হবে ল্যামডা এবং তার ডিস্ট্রিবিউশনটা হবে এরকম। এখন আসো যে the probability of n occurs in the interval 0 t plus h, অর্থাৎ 0 এবং t plus h এর মধ্যে যে অকারেন্সটা ঘটবে, n অকারেন্সটা ঘটবে তার প্রবাবিলিটিটাকে আমরা কিভাবে ডিফাইন করছি। তো সেটাকে আমরা বলছি PNT plus h is equal to, দেখো যেহেতু এটা n নাম্বার আসবে, n অকারেন্স ঘটবে এবং টাইমিংটা হচ্ছে t plus h, তাহলে এখানে কি কি আসবে? TN, দেখো TN অর্থাৎ t সময়ে আমার আউটকামস হতে পারে NT, আর বাকি তাহলে বাকি সময় যেটা অর্থাৎ t প্লাস h মাইনাস NT, তো এই সময় তো কোনো কিছু ঘটবে না কারণ পুরোটা ঘটে গেছে কিন্তু এই t সময়। সুতরাং NT প্লাস h মাইনাস NT এটার আউটকামসটা কি হবে? 0 হবে। আবার কি হতে পারে, অথবা কি হতে পারে, একটা হতে পারে NT is equal to n minus 1, অর্থাৎ NT সময়ে n মাইনাস আউটকামসটা হলো, অকারেন্সটা হলো, তাহলে NT প্লাস h মাইনাস NT এই সময়ে কি ঘটবে? এই সময়ে একটা ঘটবে। তাহলে এই একটা আর এই n মাইনাস 1 দুটো মিলে আমাদের আউটকামসটা কি হচ্ছে? অবশ্যই n হচ্ছে। তো বাকিটাও এইভাবে আসবে, সুতরাং সেটাকে আমরা OH দিয়ে ডিফাইন করে দিলাম। তো তারপরে তাহলে দেখো এখন এটাকে আমরা কিভাবে বলতে পারি, এই PNT এটাকে আমরা অবশ্যই PNT বলবো, ক্যাপিটাল N, অর্থাৎ t সময়ে আমাদের যে n আউটকাম সেটাকে আমরা বললাম P স্মল n t। আর এই যে বলছিলাম একটু আগে জিরো আউটকাম,
জিরো আউটকামসটাকে আমরা কি দিয়ে ডিফাইন করেছিলাম, 1 মাইনাস ল্যামডা এইচ প্লাস ও এইচ। একটু আগে ঘুরে আসো, যে এই যে জিরো আউটকামসটা আসছিল টি, এই যে টি প্লাস এইচ অর্থাৎ বৃদ্ধির যে সময়টা, সময় যে একটুখানি এক্সটেনশন করেছে, একটুখানি বাড়িয়েছে, সেই বাড়তি সময়ের মধ্যে আমাদের যে জিরো আউটকামসটা আসবে সেটার আউটকামসটার রেজাল্ট কত, 1 মাইনাস ল্যামডা এইচ প্লাস ও এইচ। তাহলে দেখো, তাহলে আমরা এখান থেকে এটাকে বসিয়ে দিলাম, এটা সমান আমাদের এটা আসবে। এবং ঠিক একইভাবে টি টি অফ এন টি এন মাইনাস ওয়ান, এটাকে আমরা লিখতে পারি টি এন মাইনাস ওয়ান টি। আর এটা হচ্ছে আমাদের একটা ঘটার সম্ভাবনা, যেহেতু পি টি প্লাস এইচ মাইনাস এন টি, অর্থাৎ এই টাইম ইন্টারভেলের মধ্যে একটা সুইচ, একটা কল আসবে, তার আউটকামসটাকে আমরা ধরে নিয়েছি এইটা। একটু আগেই আমরা দেখেছি একটার যেই ঘটনাটা, এটাকে আমরা ধরেছি এটা। ঠিক আছে, আর একের চেয়ে অধিক যখন ঘটবে তখন সেটাকে, যখন এটাকে এটাই হয়ে যাবে কি, এখানে যখন আমার n মাইনাস টু হবে, তো এখানে তখন কি হবে, টু হবে, টু হয়ে যাবে। আর টু এর ঘটনাটা আমরা বলেছিলাম সবগুলোকে টু এবং তার চেয়ে উপরে যেগুলো সেগুলোকে আমরা ও এইচ দিয়ে ডিফাইন করেছিলাম, যার কারণে এখানে আমরা ও এইচ দিয়ে দিয়েছি। ওকে, তো এখন তুমি এটাকে মাল্টিপ্লাই করে দাও, পি এন টি মাইনাস ল্যামডা এইচ পি এন টি, আর পিএন ইন্টু ওএইচ, মনে রাখো এখানেও একটা ওএইচ হবে, যে কনস্ট্যান্ট টার্মের কথা বলছিলাম, এইটা একটা ওএইচ, তারপর এটার সাথে এখানে একটা ওএইচ, আর এটার সাথে একটা ওএইচ, সব মিলে এক ওএইচ এখানে চলে যাবে। ঠিক আছে, আর এখন এখানে আসো, এখানে পি এন মাইনাস ওয়ান টি আর ল্যামডা এইচ, এটাকে আমরা এখানে লিখতে পারি হচ্ছে এইটা, এটাকে আমরা লিখলাম ল্যামডা এইচটাকে বাইরে নিয়ে আসলাম, পি এন মাইনাস ওয়ান টিটাকে আমরা এখানে নিয়ে দিলাম। আর বাকিটা এন মাইনাস ওয়ান ইন্টু ও এইচ প্লাস হচ্ছে ও এইচ প্লাস হচ্ছে এইখানকার এই দুটার যে ও এইচ ইন্টু পি এন, সব মিলে আমরা এখানে বসিয়ে দিলাম ও এইচ। এখন আসো লিমিট n টেন্স টু জিরো, h টেন্স টু জিরো, আমরা এটাকে সাইড চেঞ্জ করি, দুটো কাজ আছে এখানে, পি এন টি প্লাস এইচ, এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। এই পাশে যদি নিয়ে আসি, বাকি এই পাশে থাকে কোনটা, এই পর্যন্ত, অর্থাৎ এই জিনিসটা থাকছে। ঠিক আছে, আর এখানে আমরা নিয়ে আসলাম হচ্ছে, আচ্ছা লিখতে হবে এটা, এইটা আর এইটাকে মাইনাস এই পাশে নিয়ে আসলাম, আনার পরে আমরা যে কাজটা করলাম, এইচ দিয়ে ভাগ করে দিলাম এবং এটাকে আমরা ধরে নিলাম এইচ টেন্স টু জিরো। ঠিক আছে, এইচ টেন্স টু জিরো। এটা জিরো তোমরা চিন্তা করো, তো এটাকে লেখাটা আসলে কি ঝামেলা। এইচ টেন্স টু জিরো। ওকে, যাই হোক, এখন দেখো তাহলে আমরা এটাকে নিশ্চয়ই এই ফর্মে লিখতে পারি, লিমিট n টেন্ডস টু জিরো, পি এন টি প্লাস এইচ মাইনাস পি এন টি ডিভাইডেড বাই এইচ ইজ ইকুয়াল টু, এখন যখন এখানে এইচ দিয়ে ভাগ করবা তখন এই এইচটা চলে যাবে, থাকবে শুধু মাইনাস ল্যামডা ইন্টু পি এন টি। আর এখানে থাকতেছে আমাদের একইভাবে এটার এইচটাও চলে যাবে, ল্যামডা পি এন মাইনাস ওয়ান ইন্টু টি। আর এখানে থাকতেছে দেখো ও এইচ বাই এইচ, লিমিট এইচ টেন্স টু জিরো। তো একটু আগে আমরা এটা দেখিয়েছি যে এটার রেজাল্ট কত আসে, এটা জিরো আমরা ধরেছিলাম, সুতরাং এটা বাদ চলে যাবে। তো এটাকে আমরা কি বলতে পারি, এই পুরো টার্মটাকে আমরা বলতে পারি পি এন প্রাইম টি সমান হচ্ছে মাইনাস ল্যামডা পি এন টি আর ল্যামডা পি এন মাইনাস টি। এখন আসো যদি আমরা এন এর ভ্যালু জিরো বসাই তাহলে আমাদের কি আসে, তাহলে এন এর ভ্যালু জিরো বসালে পি জিরো প্রাইম টি ইকুয়াল টু হচ্ছে আমরা মাইনাস ল্যামডা পি জিরো টি। ঠিক আছে, আর এখানে আসতেছে কি, ল্যামডা প্লাস আসতেছে ল্যামডা পি মাইনাস ওয়ান টি, মাইনাস ওয়ান টি। এখন দেখো যে জিনিসটা হচ্ছে কি, যে আমরা আসলে এই কথাটা যেটা হয়, মাইনাস টি কল আসবে, সেটা হচ্ছে মাইনাস ওয়ান কল, মাইনাস ওয়ান কল টি সময়, তাহলে টি সময়ে মাইনাস ওয়ান কল কি হয়,
টি সময়ে -1 কল, আর এটা হচ্ছে টি সময়ে আমাদের এই p0 টি হচ্ছে টি সময়ে 0 কল, ঠিক আছে। আর টি সময়ে -1 কল, সুতরাং এটা কি হবে, এটা অবশ্যই 0 হবে। অর্থাৎ এটা যদি -1 টি হয় তাহলে এটার ভ্যালুটা 0 আসবে। এটা তোমরা মনে রাখবা যে এই জিনিসটা কি, -1 কল আসবে কখন, টি সময়ে, সুতরাং তার প্রবাবিলিটি কত হবে, 0 হবে। তো এই কারণে এইটার ভ্যালুটা কত হয়ে গেল, এটার ভ্যালুটা 0 হয়ে গেল। সুতরাং আমরা এখান থেকে যখন n এর ভ্যালু 0, তখন আমরা p0 প্রাইম t ইজ ইকুয়াল টু পেলাম -λ p0 t। এই জিনিসটাই আবার আমি একটু এখানে নিয়ে আসছি বোঝার সুবিধার্থে। এরপরে আসো, thus the differential equation for this process are given by p n prime t is equal to minus lambda pn t plus lambda pn minus 1 t where is n is greater than 0, equation 1 করলাম। সুতরাং pn prime t is equal to হচ্ছে minus lambda p0 t, ঠিক আছে। এখন from the differential equation we have, আমরা এটা ডিভাইডেড বাই যদি এটা দেই তাহলে p0 prime t ডিভাইডেড বাই হচ্ছে p0 t সমান আমরা বসাতে পারি মাইনাস ল্যামডা। নাও ইন্টিগ্রেটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু t, আমরা বোথ সাইডে কি করলাম, ইন্টিগ্রেট করলাম উইথ রেসপেক্ট টু t। সুতরাং আমরা এটাকে লিখতে পারি কি, log p0 t is equal to minus lambda t plus c, যেখানে c হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট। সুতরাং p0 t is equal to আমরা কি লিখতে পারি, c0 e to the power lambda t, যেহেতু এটা log p0 t, সুতরাং p0 t সমান আমরা কি লিখব, c0 e to the power minus lambda t, ঠিক আছে। এখন যদি t এর ভ্যালু তুমি 0 বসাও তাহলে আমরা কি পাই, এখন p0 এখানেও 0 পাবো। তো এখানে 0 করলে t এর ভ্যালু এখানে যদি 0 হয়ে যায়, lambda into 0 that means to the power 0, তো এটা সমান কি হয়ে যায়, -0, এটা ইকুয়াল টু 1 হয়ে যায়। সুতরাং আমরা যদি p0 এখানে 0 t এর ভ্যালু 0 বসাই তাহলে আমরা p0 at 0 at time 0 is equal to পাই c0, ঠিক আছে। which implies, যেটা মিন করে, কারণ হচ্ছে আরেকটা জিনিস তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে 0 টাইমে 0 কল পাবা, সেটার সম্ভাবনা কত, অবশ্যই 1, কারণ 0 সময়ে 0 কল, টাইম যখন 0 তোমার কলও তখন 0 হবে, সুতরাং তার প্রবাবিলিটি হবে কত, নিশ্চিত 1। তো যার কারণে এই যে এটা p0 at টাইম t0, এটা সমান কত হবে, 1 হবে। তো এটা সমান যদি 1 হয় তাহলে c0 কি হয়, 1 হয়। সুতরাং আমরা বলতে পারি এই c0 ভ্যালুটা চলে আসলো কত, 1 এ। সুতরাং p0 at টাইম t আমরা লিখতে পারি e to the power minus lambda t, এটাকে আমরা ইকুয়েশন 2 দিয়ে ডিফাইন করি। এখন আবার দেখো, এগেইন ফ্রম ডিফারেনশিয়াল ইকুয়েশন pn prime t plus lambda pn t is equal to হচ্ছে lambda pn minus t, এটা সমান আমরা লিখতে পারি, দেখো এখানে যে বোথ সাইডে আমরা কি করলাম, e to the power lambda t দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তো এদিকেও মাল্টিপ্লাই করলাম, এটাকেও আমরা মাল্টিপ্লাই করলাম। মাল্টিপ্লাই করার পর আমরা কি করলাম, এটা এখানে যে ডিফারেন্সিয়েট করলাম, এটা সমান আমরা কিন্তু এটা লিখতে পারি। তোমরা যে ডিফারেন্সিয়েশন আছে সেখানে দেখবা যে এটা সমান আমরা লিখতে পারি এটা, অর্থাৎ e to the power lambda t p to the power nt plus lambda pnt সমান আমরা লিখতে পারি d dt e to the power t pnt, ঠিক আছে। এটা সমান আমরা পাই, এটা তো আছেই, lambda e to the power lambda t pn minus t, এটাকে আমরা ইকুয়েশন 3 দিয়ে ডিফাইন করলাম। নাও যদি n ইকুয়াল আমরা ইকুয়েশন 1 বসাই ইন ইকুয়েশন 2, তাহলে আমরা কি পাই, তাহলে আমরা পাই, এটা আসলে এখানে একটু ইয়ে হয়েছে, এখানেই হবে ইকুয়েশন 2, হয়তো এখানে 2 দেওয়া হয়েছে, কিন্তু এখানে এটা আসলে ইকুয়েশন 2 হবে ইন ইকুয়েশন 2। তাহলে আমরা এখানে পাচ্ছি কি, যে এখানে n এর ভ্যালু কত বসাচ্ছি, 1 বসাচ্ছি। তো এখানে n এর ভ্যালু যদি 1 বসাই তাহলে d dt টু দি পাওয়ার ল্যামডা t p, এখানে 1 বসালাম 1 t, আর সমান সমান আমরা পেলাম ল্যামডা e টু দি পাওয়ার ল্যামডা t, আর এখানে যদি 1 বসাই 1 মাইনাস 1 সমান p0 t ইজ ইকুয়াল টু হচ্ছে কত, ল্যামডা, ঠিক আছে।
এরপরে আসো, কারণ ই টু দি পাওয়ার ল্যামডা টি ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি কত 1, ঠিক আছে, এটা সমান আমরা পেলাম। এটাও একটু মাথায় রাখবা, ল্যামডা ই টু দি পাওয়ার ল্যামডা টি পি জিরো টি ইজ ইকুয়াল টু পেয়েছি 1। এ দেখো কিভাবে আসছে, পি জিরো টি হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, আর এখানে হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার ল্যামডা টি আর হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, তো দুইটা চলে গেলে থাকতেছে আমাদের শুধু ল্যামডা। এখন দেখো ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু টি উই হ্যাভ ই টু দি পাওয়ার ল্যামডা টি পি ওয়ান টি ইজ ইকুয়াল টু, এটাকে যদি আবার ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাচ্ছি, ল্যামডা টি প্লাস হচ্ছে সি সি ওয়ান, যেটাকে আমরা বললাম সি ওয়ান হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট টার্ম, ঠিক আছে। এটা সমান আমরা কি পেলাম, ল্যামডা। তো সুতরাং এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি উইথ রেসপেক্ট টু টি, তাহলে আমরা কি পাবো, তাহলে এটা আমরা পাবো হচ্ছে এখান থেকে আমরা পাবো ডিফারেন্সিয়েশন যেহেতু আছে এখানে, আবার যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এইটাই পাবো ই টু দি পাওয়ার ল্যামডা টি পি ওয়ান টি, আর এখান থেকে আমরা পাবো ল্যামডা টি প্লাস হচ্ছে সি ওয়ান, আর সি ওয়ানটা হচ্ছে এখানে একটা কনস্ট্যান্ট টার্ম। এখন আবারও দেখো টি সমান যদি 0 বসাও তাহলে আমরা সি ওয়ান কি পাই, সি ওয়ান ইকুয়াল টু 0, কারণ হচ্ছে আমরা যেটা হচ্ছে আমাদের 0 সময়ে একটা কল আসার সম্ভাবনা কিন্তু 0, এগুলো একটু মাথায় রাখবে। এই জিনিসটা কি, 0 টাইমে একটা কল আসবে, 0 সময়ে একটা কল আসবে, 0 সময় তো কোনো কল আসবে না, 0 সময়ে একটা কল আসবে, তার প্রবাবিলিটি কত, 0। সুতরাং সি ওয়ান সমান এই যে এই কথাটা, এখানে যদি আমি টি এর ভ্যালু 0 বসাই তার মানে হচ্ছে 0 টাইমে একটা কল আসবে, তার প্রবাবিলিটি হচ্ছে কত, 0। হ্যাঁ, তো যদি 0 হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা অর্থাৎ সি ওয়ান সমান আমরা 0 বসাতে পারি। সুতরাং পি ওয়ান টি ইজ ইকুয়াল টু আমরা বসাতে পারি ই টু দি পাওয়ার ল্যামডা টি ইন্টু হচ্ছে ল্যামডা টি, পি ওয়ান টিটাকে আমরা বলতে পারি ই টু দি পাওয়ার ল্যামডা টি, এইটাকে এই পি ওয়ান টিটাকে আমরা বলতে পারি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ইন্টু ল্যামডা টি, ঠিক আছে। আর যেহেতু এটা সি ওয়ান সমান আমাদের 0 চলে আসছে, তো সেখান থেকে এখান থেকে আমরা পি ওয়ান টিটা সমান এটা বসাতে পারি। এখন যদি n ইজ ইকুয়াল টু 2 বসাই ইন ইকুয়েশন 2 তে, আবার এই 2 তে যদি আমরা বসাই তাহলে আমরা দেখো কি পাই, এখানে এই n এর জায়গায় আমরা কি বসাবো, 2 বসাবো, আর হচ্ছে এখানে এখানে ল্যামডা ইকুয়াল ল্যামডা টি চলে আসলো, এখানে 2 মাইনাস 1 মানে হচ্ছে পি ওয়ান টি, পি ওয়ান টি সমান আমরা কি পেয়েছি এখানে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ল্যামডা টি, তো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি আর এই ল্যামডা টি চলে গেল, থাকলো শুধু হচ্ছে ল্যামডা টি, তো ল্যামডা টি আর এই ল্যামডা দুটোকে মাল্টিপ্লাই করলে আমরা কি পাচ্ছি, ল্যামডা স্কোয়ার টি পাচ্ছি। এখন দেখো ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু টি উই হ্যাভ ই টু দি পাওয়ার ল্যামডা টি পি টু টি ইজ ইকুয়াল টু ল্যামডা স্কোয়ার টি বাই 2 প্লাস সি টু, আবারও ঠিক একই রকম আগের মতো করে আমরা কি করলাম, ওটাকে ইন্টিগ্রেট করলাম, তো ইন্টিগ্রেশন করার প্রেক্ষিতে আমরা এটা পেয়ে, ঠিক আছে, যেখানে সি হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। এখন যদি আবার সে আগের মতো টি এর ভ্যালুটাকে 0 বসাও তাহলে আমরা সি টু ইজ ইকুয়াল টু কি পাবো, সি টু ইজ ইকুয়াল টু পাবো 0। কেন পাবো যেটা, সেটা হচ্ছে 0 টাইমে 2 কল আসার প্রবাবিলিটি কত হবে, 0। 0 টাইমে টাইমটা তো 0, তো 0 টাইমে তো কোনো কলই আসবে না, 0 টাইমে যদি 0 কল আসে তার সম্ভাবনা 1 হবে, কিন্তু 0 টাইমে দুটা কল আসবে তার প্রবাবিলিটি কত হবে, 0 আসবে। সুতরাং সি টু ইজ ইকুয়াল টু হবে 0। সুতরাং এখান থেকে আবার সে আমরা পেতে পারি কি পি টু টি ইজ ইকুয়াল টু, এটাকে যদি ওই পাশে নিয়ে যাও তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি আর ল্যামডা টি ইজ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, কারণ সি টুটা 0 হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা একই রকম করে আমরা যদি ইন্টিগ্রেশন অর্থাৎ n এর ভ্যালু 3 বসাই তাহলে তোমরা একই রকম করে এটা পাবে, আমি এটাকে আর বললাম না, একই রকম ভাবেই জিনিসটা কাজ করবে। সুতরাং যদি আমরা টি এর ভ্যালু 0 বসাই তাহলে সি থ্রি ইজ ইকুয়াল টু অর্থাৎ 0 টাইমে 3টা কল আসার সম্ভাবনা 0। তো একই রকম করে পি টু আমরা পেলাম, যেটা সেটা হচ্ছে কি কোথায় P2t is equal to e to the power minus
ল্যামডা টি টু দি পাওয়ার কিউব বাই ফ্যাক্টরিয়াল 3। আচ্ছা, এটাকে আমি একটু পরিষ্কার করে দিই। এটা হচ্ছে তোমাদের মাইনাস ল্যামডা টি। ঠিক আছে, তুমি একটু খেয়াল করবা, এটা ল্যামডা টি। তাহলে এখানে আমরা বলতে পারি এখানে 3 হবে। তাহলে আমরা এভাবে বলতে পারি যে দেয়ার P3 at time t is equal to e to the power minus lambda t to the power 3 by factorial 3। তো এরকম করে আমরা যদি n সংখ্যক বার নিয়ে যাই প্রসিডিং দিস ওয়ে, আমরা পাই P n t is equal to e to the power মাইনাস, এখানেও মাইনাসটা মুছে গেছে, e to the power minus lambda t, e to the power minus lambda t to the power n by factorial n। তো এই হলো তোমাদের পয়সো প্রসেসের যে ডেরিভেশন সেটা। তো আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না, ডিটেলসে বলা হলো। তারপরে যদি মনে করো কোথাও কোনো অসুবিধা আছে তাহলে আমাকে একটু নোটিস করো, আমি পরে তোমাদের সেটা আবার রিভিউ করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।